ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সারা বাংলাদেশে বেগবান হয়েছে, গত 15 বছরের দিনে দিনে যে আন্দোলন গড়ে উঠেছে, যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে 5 আগস্টে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি একটি কথা বলতে চাই, অনেকে বলে যে আমরা আন্দোলন করছি, কেউ বলে আমরা আন্দোলন করছি, কেউ বলে আমরা করছি। ভাই, বিএনপি আগে আন্দোলনের ভূমিকা রাখছে, বিএনপি আগে সংস্কারের কথা বলছে। আজকে সংস্কার করে যে সবাই চিল্লাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া সবচেয়ে প্রথম ভিশন 2030 দিয়েছিল উনি জেলে যাওয়ার আগে, মনে আছে? তারপরে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 27 দফা দিয়েছিল, যেটা শেখ হাসিনা প্রচার করতে দেয় নাই। তারপরে 31 দফা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে একটি ভঙ্গুর রাষ্ট্রকে কিভাবে একটি উন্নয়নশীল নতুন বাংলাদেশে রূপান্তর করতে হয়, সেটা বিএনপি জানে, কারণ শহীদ জিয়া 19 দফা দিয়ে সেটা দেখিয়ে দিয়ে গেছে। সেই পথে আমরা অনুসরণ করছি। জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। আমাদের সকল রাজনৈতিক দল যারা যুগপথে আমাদের সাথে গণতন্ত্র আন্দোলনের মাঠে ছিল, তাদের সাথে একসাথে আমরা দিয়েছি 31 দফা। সেই 31 দফা হচ্ছে দেশ গড়ার মূল মন্ত্র। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে কারণে, সেটা হচ্ছে আমাদের সংগঠন, আমাদের নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে। আমাদের প্রধান অতিথি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি মনে প্রাণে একজন গণতান্ত্রিক ব্যক্তি, গণতন্ত্রে বিশ্বাস করেন, ঠিক যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। আমাদের ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত 100% গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত হবে। কারো তদবিরে হবে না, কারো লেনদেনে হবে না, কারো কেউ যদি এসে বসে থাকে তার কথায় হবে না, এবং উপর থেকেও চাপিয়ে দেওয়া হবে না। সেলিম ভাই অলরেডি সেটা বলেছে। সুতরাং 15 বছরে যারা মাঠে ছিল তাদেরকে আমরা চিনি। আপনাদের সাথে হয়তো প্রতিদিন আমাদের কথা হয় না, দেখা হয় না, কিন্তু আমরা চিনি কারা মাঠে ছিল, কারা আন্দোলনে ছিল। ওই 20 জনকেও চিনি যারা মিছিলে ছিল, ওই 1000 লোকজনকেও চিনি যারা ছিল। মাঝখানকে যারা এদিকে গেছেন আবার ফেরত আসছেন, তাদেরকেও আমরা চিনি। আপনাদেরকে একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমানের নির্দেশ, দলের নির্দেশ, হাইকমান্ডের নির্দেশ, এখন দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এখনো বাংলাদেশের মাটিতে চলমান আছে। এখনো এই দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের পাশের দেশ সহ বাংলাদেশের হাসিনার দোসররা এখনো সক্রিয় আছে। সেই জন্য বিএনপিকে শক্তিশালী করতে হবে, আমাদের নেতা কর্মীদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ এখন যেন আপনাদের রাত্রে ফোন দেয় যে আমরা এখন বিএনপি করতে চাই, তাদের ঘাড়ে নিয়ে চললে চলবে না। যদি চলে তাহলে তারা আপনাদের ঘাড়ে উঠে, আপনাদের ভিতরে ঢুকে, আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যাতে আপনাদের গ্রামে, আপনাদের ইউনিয়নে, আপনাদের ওয়ার্ডে, আপনাদের উপজেলায় যাতে অস্থিতিশীল হয়ে যায়। এটাই তাদের ষড়যন্ত্রের বিরাট একটা অংশ, সেটা আপনার মাথায় রাখতে হবে। সুতরাং কমিটি সংগঠন করার সময়, ভোট করার সময়, কাউন্সিল করার সময় আমাদের 7টা নেতা কর্মীদেরকে প্রাধান্য দিতে অবশ্যই হবে। এবং যদি আমরা যে প্রক্রিয়ায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চাই, সেই প্রক্রিয়া যদি আমরা 100তে 100 অবলম্বন করতে পারি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন, অবশ্যই আমরা 7টা নেতা কর্মীরা অটোতেই তারা উপরে উঠে আসবে, নেতৃত্বে চলে আসবে। আমি কথা বাড়াবো না, আমরা প্রধান অতিথি বক্তব্য রাখবে, সভাপতি বক্তব্য রাখবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। ছাত্র জনতারা আত্মাহুতি দিয়েছে, অনেক রক্ত দিয়েছে। এখন সুযোগ হয়েছে যেমন নতুন বাংলাদেশ গড়ার, এমন সুযোগ হয়েছে নতুন সংগঠন করার, নতুন ভাবে শক্তিশালী ফরিদপুর জেলা বিএনপি করার। সুতরাং
এদিক ওদিক টুকটাক আমাদের কানেও আসে। বিভিন্ন জায়গায় দখলবাজি চাঁদাবাজি যদি আমাদের কোনো নেতা কর্মীরা জড়িত থাকে, সেটার দায় কিন্তু তারেক রহমান সাহেব বলেছে দল নিবে না, সেটা নিতে হবে। আমাদের কানে কথা আসে, বড় নেতারও কথা আসে, ছোট নেতারও টুকটাক কথা আসে, বিভিন্ন জায়গায় কথা আসে। এগুলো থেকে বিরত থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, এই জনগণের বিপদে থাকতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতগুলো বছর ধরে জনগণের পাশে থেকে রাজনীতি করেছে। এখন সময় এসেছে প্রকৃত রাজনীতি করার, সাচ্চা রাজনীতি করার, দুর্নীতি মুক্ত রাজনীতি করার, স্বচ্ছ রাজনীতি করার। যেটা শহীদ জিয়া করেছে, যেটা বেগম খালেদা জিয়া করেছে, যেটা তারেক রহমান করছে। সুতরাং আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে দুর্নীতি মুক্ত সংসদ হবে, যে বাংলাদেশের ছাত্র যুব সমাজ চাকরি পাবে তাদের মেধার যোগ্যতায়, বাবা দাদার পরিচয় না। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে একটি শক্তিশালী অর্থনীতি থাকবে, যে বাংলাদেশে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে, যে বাংলাদেশে ধর্ম বর্ণ গোত্র দল মত নির্বিশেষে সকলে সম অধিকার নিয়ে বাঁচবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং একটি স্বাধীন নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে আমরা বিএনপি কাজ করছে। সুতরাং আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ফরিদপুর জেলা বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। 5 অগাস্ট যে হাসিনা পালিয়ে গেছে, সেই হাসিনা প্রত্যক্ষ অর্ডারে 1400 অধিক মানুষ জুলাই আগস্টে নিহত হয়েছে। তার মধ্যে বাচ্চাদেরকে, শিশুদেরকে টার্গেট করে করে গুলি করা হয়েছে। সেটা তো শুধু 2 মাসের ঘটনা, কিন্তু গত 17 বছর আমাদের বিএনপি নেতা কর্মীরা, আমাদের হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের ভাইরা বোনরা, আমাদের তৃণমূলের নেতা কর্মীরা দিনের পর দিন বনে জঙ্গলে ঘুমিয়েছে, পুকুরে ঘুমিয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেরিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এই হাসিনার অর্ডারে। আজকে এই 15 বছরের আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রজন্ম, বীর মুক্তিযোদ্ধা, যিনি এদেশে স্বাধীনতা দিয়েছেন, সার্বভৌমত্ব দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন,